যেইমাত্র বানর জাদুর আপেলটা বাঘকে খাওয়ায় সে সঙ্গে সঙ্গে আবার তরুণ ও শক্তিশালী হয়ে ওঠে। বাঘ বানরকে বলে, বানর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। জঙ্গলের রাজা সিংহ বলে, এটা আমাদের দায়িত্ব, যদি আমরা একসাথে না থাকি তাহলে অন্য প্রাণীরা আমাদের জঙ্গলে দখল করে নেবে। সব প্রাণী একসাথে বলে, ঠিক বলেছেন মহারাজ, আপনি আমাদের খুব প্রিয়। ঠিক তখনই একটি ময়ূর দৌড়ে এসে বলে, মহারাজ, এক নেকড়ে আমার বাচ্চা আর পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, সবাইকে খেয়ে ফেলেছে। সিংহ বাঘকে জিজ্ঞেস করে, আমরা ওই নেকড়েকে কিভাবে হারাবো? বাঘ উত্তর দেয়, নেকড়ে খুবই বিপজ্জনক, তাকে বুদ্ধি করে হারাতে হবে। সিংহ বলে, আমরা অবশ্যই তাকে হারাবো। তারপর সবাই মিলে নেকড়ের পিছু নেয় এবং দেখে সে যখনই কোনো প্রাণী খায় তার শক্তি আরও বেড়ে যায়। একটি ছাগল বলে, আমরা তাকে সামনে থেকে কখনোই হারাতে পারবো না। বাঘ বলে, আমরা তীর দিয়ে আক্রমণ করব এবং তাতে বিষ লাগাবো। পান্ডা বলে, কিন্তু আমরা বিষ কোথায় পাবো? সিংহ বলে, যদি আমরা জাদুর আপেল তীরের সাথে লাগিয়ে মারি তাহলে সেটাই তার শরীরে বিষের মতো কাজ করবে। পান্ডা দ্রুত ধনুক ও তীর প্রস্তুত করে এবং সব তীরের সাথে জাদুর আপেল লাগিয়ে দেয়। সিংহ বলে, এখন আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। যেইমাত্র নেকড়ে একটি গাছের নিচে ভর দিয়ে বিশ্রাম নিতে শুরু করে, সিংহ বলে, পান্ডা, আক্রমণ করো। এরপর কি হবে জানতে ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী অংশের জন্য কমেন্ট করুন।